স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। আজ এই ভিডিওটিতে নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা করা হবে। তো জ্যামিতিতে অনেক স্টুডেন্ট দুর্বল থাকে, তারা এই ভিডিও দেখলে অবশ্যই জ্যামিতিতে ভালো নাম্বার পাবে। উপপাদ্য এবং সম্পাদ্য এই দু ধরনের জ্যামিতিক ব্যাপারটাগুলো রয়েছে। তো আমরা উপপাদ্য মানে হলো প্রমাণ করতে হবে, কিছু দেয়া থাকে এবং সেটা প্রমাণ করতে হয়। সম্পাদ্য মানে হলো সেটা অঙ্কন করে দেখাতে হয়। তো আমরা উপপাদ্য শেষ হলেই সম্পাদ্য শুরু করব। তো আজকে এসো ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নূতন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো এর আগে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের মতামত কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আশা করি তাহলে তোমরা অবশ্যই ভালো নম্বর স্কোর করতে পারবে যদি এই ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো। এসো এবার গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় 10 নিয়ে আলোচনা করা হবে। আগের ভিডিওতে আমরা উপপাদ্য 38 নিয়ে আলোচনা করেছি। সেখানে ছিল বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক, সেটা প্রমাণ করা হয়ে গিয়েছে। ওর বিকল্প প্রমাণ ছিল। তো আমরা অনুসিদ্ধান্ত একটা করে দেখিয়েছি এবং কিছু অঙ্ক দেখানো হয়েছে। আজ এই ভিডিওটিতে আবার কিছু সমস্যা তোমাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1 প্রয়োগ। নিচের দুটি ও কেন্দ্রবৃত্তের ছবি দেখি এবং প্রতি ক্ষেত্রে এক্সের মান হিসাব করে লিখি। তো একটা বৃত্ত আছে, এখানে বৃত্তটা হলো যে বৃত্ত আঁকলাম, তারপরে এ বি সি ডি একটা বৃত্ত চতুর্ভুজ। বি এ সি কোণ, এই কোণটা হচ্ছে এক্স ডিগ্রি, আর বি এ ডি সি এই কোণটা হচ্ছে 95 ডিগ্রি। তাহলে এক্সের মান বার করতে হবে। তো আমরা জানি যে এ বি সি হচ্ছে বৃত্ত চতুর্ভুজ। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্ত চতুর্ভুজ। অতএব আমরা লিখতে পারবো যে এ বি সি মানে এই কোণটা, এ বি সি কোণ মানে এই কোণটা এ বি সি কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি মানে বিপরীত কোণ। এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবারে এখানে মান দেওয়া আছে এ বি সি কোণের মান হচ্ছে এক্স ডিগ্রি, তাহলে এখানে এক্স ডিগ্রি লিখলাম, প্লাস হচ্ছে কোণ এ ডি সি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা জানি যে এডিসি যেহেতু আবার এখানে দেওয়া আছে 95, তো আমরা এক্স ডিগ্রি এক্স প্লাস মানে দুদিকে ডিগ্রি আছে, তাহলে এক্স লিখলাম, আর প্লাস এখানে 95 লিখলাম, 95 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে হবে এই এক্সের মান আমাদের দরকার, যেহেতু এক্সের এখানে মান চাইছে, তাহলে এক্স সমান হবে 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে আমাদের উত্তরে বেরিয়ে আসবে। তাহলে 5-এর কথা 10, 5-এর 10 হাতে 1, 9-এর 10, 10-এর কথা 8, 10 8 18 হাতে 1 মিলে গেল 85 ডিগ্রি আনসার। তার মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ মানে হচ্ছে এখানে বি কোণ মানে এ বি সি কোণ এবং এ ডি সি কোণ, এই দুটো কোণ এর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এইটা জানা, এক্স ডিগ্রি জানা আছে, এটা জানা নেই, এটা জানা নেই, কিন্তু এটা 95 জানা আছে। তাহলে আমরা এক্স যোগ 95 ইকুয়াল টু 180, তাহলে সেখান থেকে এক্সের মান বার করেছি। তাহলে এই কোণের মান হবে 85 ডিগ্রি। তাহলে আমরা এখানে দুদিকে ডিগ্রি আছে, ডিগ্রিগুলো এখানে বাদ দিতে পারি। তাহলে এখান থেকে আমাদের বার হবে 85। তাহলে আমরা লিখতে পারবো যে এক্সের মান মানে সরি কোণ এবিসি হলো 85 ডিগ্রি। এই ডিগ্রিগুলো না লিখতে পারি মানে সমাধানের ক্ষেত্রে, কারণ এখানে আমাদের এটা দুই দিকে ডিগ্রি আছে, তাহলে ডিগ্রিগুলো বাদ দিলাম। তাহলে এক্স প্লাস 95 ইকুয়াল টু 180, তাহলে এক্সের মান 180 বিয়োগ 95 ইকুয়াল টু 85। তাহলে অতএব এবিসি কোণের মান চাইছিল, যেহেতু এক্সের মান, তাহলে এক্সের মান হবে 85 ডিগ্রি আনসার। নাম্বার 2, এখানে দেওয়া আছে যে এবিসি একটা ত্রিভুজ, মানে যার বিসিএ বা এসিবি যাই ধরা হয়, বিসিএ হচ্ছে এক্স ডিগ্রি, আর এডিসি হচ্ছে 120 ডিগ্রি।
তো আমরা জানি যে এইটা যদি আমাদের চাপ ধরি, মানে এই বিসি চাপের এখানে এইটা মানে এই বি কোণ এবং ডি কোণ এই দুটো মিলে হচ্ছে 180 হবে। তার কারণ হলো এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ হলে এই কোণটা আমাদের, এই কোণটা প্লাস এই কোণটা মিলে হচ্ছে 180 ডিগ্রি হবে। তো এখানে 120 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণটা আমরা বার করতে পারবো। তাহলে প্রথমে আমরা লিখব যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ চতুর্ভুজ। তাহলে আমরা লিখতে পারবো যে কোণ এ বি সি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখানে আমরা জানি এইটা একটা মান দেওয়া আছে এডিসির মান, তাহলে এ বি সি প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো কোণ এ বি সির মান আমরা বার করতে পারবো, 180 থেকে 120 মাইনাস করে দিলাম, তাহলে 60 ডিগ্রি হলো, 60 ডিগ্রি। তাহলে এইটা আমাদের 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখন এই বিএসি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ হয়। তাহলে আমরা জানি যে বিএসি কোণ 90 ডিগ্রি, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90, এটা হচ্ছে 60। আর তাহলে এই সি কোণটার মান কত? বিসি এর মান, কোণ বিসিএ মানে এক্স ডিগ্রি। তো এই কোণের মান বার করতে গেলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে 180 বিয়োগ এখানে হচ্ছে 60 আর এখানে হলো 90, তাহলে 60 যোগ 90, 60 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে হবে 180 ডিগ্রি মাইনাস 9 6 15 150 ডিগ্রি, তাহলে হবে 30 ডিগ্রি আনসার। তাহলে এই কোণটার মান কত? 30 হবে। বোঝা গেল। এবার এসো পরে আলোচনা করি। নাম্বার 2 প্রয়োগ নম্বর 2, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ও ওই বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র, ও কেন্দ্র, ওই বৃত্তের কেন্দ্র। যদি সিওডি মানে এই কোণটা 120 ডিগ্রি এবং বিএসি মানে এই কোণটা হলো 30 ডিগ্রি, তবে বিওসি মানে এই কোণটা কত বার করতে হবে। আর বিসিডি মানে এই কোণটা বার করতে হবে, বিসিডি। তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে যে সিওডি কত? সিওডি 120 ডিগ্রি, এটা দেওয়া আছে। আর আছে বিএসি হচ্ছে 30 ডিগ্রি। তো প্রথমে আমরা যে এই বৃত্তের মানে বিসি উপচাপের দ্বারা, মানে বৃত্তের বিসি উপচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, কেন্দ্রস্থ কোণ বিওসি। আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি, বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। তাহলে আমরা জানি যে বিএসি হাফ অফ বিওসি। তাহলে বিওসি বার করার নিয়ম হবে, অর্থাৎ কোণ বিওসি বার করার নিয়ম 2 গুণ বৃত্তস্থ কোণ মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে বিএসি। আর যেহেতু বিএসি 30, তাহলে অতএব আমরা লিখতে পারি যে 2 গুণ 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এটা আমাদের বিওসি, এটা বেরিয়ে এলো 60 ডিগ্রি। তো এবারে সিডি চাপের দ্বারা বৃত্তস্থ কোণ হচ্ছে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ হবে
সিএডি, সিএডি এটা বৃত্তস্থ কোণ হবে, আর এটা হবে তাহলে সিডি চাপের, সিডি উপচাপের দাগ উপর, সিডি উপচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ হবে সিএডি। তাহলে এইটা হবে সিওডি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই সিএডি বার করা হবে, অতএব সিএডি কোণ সিএডি ইকুয়াল টু হবে হাফ অফ বি সিওডি কোণ সিওডি। আমরা জানি যে মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, তার মানে এই কোণের দ্বিগুণ যেতে এইটা হয়, তাহলে 120 অর্ধেক হবে, তার মানে হাফ ইন্টু 120 ডিগ্রি, তাহলে হবে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হবে সিএডি, মানে এই কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। তো 60 ডিগ্রি পেয়ে গেলাম। একটা তো আমরা চেয়েছিল যে বিওসিটা আমাদের 60 ডিগ্রি পেয়ে গেলাম, আর বিসিডি আমাদের বার করতে হবে, বিসিডি। তার মানে আমরা জানি এই দুটো কোণের সমষ্টি, এই কোণ এবং এই কোণের সমষ্টি মানে 180 ডিগ্রি। তার মানে হলো আমরা লিখব যে বিএডি কোণটা আমরা পেয়ে যাব, বিএডিটা আমরা পাবো এই যে দুটো কোণের সমষ্টি, একটা বিএসসি কোণ হচ্ছে বিএসসি কোণ মানে 30 ডিগ্রি যোগ এটা হচ্ছে 60 ডিগ্রি বার করছে 60, তাহলে হবে 90 ডিগ্রি। তাহলে বিএডি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে এই বৃত্তস্থ চতুর্ভুজের বিএডি এবং বিসিডি মানে কোণ বিএডি যোগ কোণ বিসিডি হলো 180 ডিগ্রি, কারণ আমরা জানি মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এই কোণটা আমাদের বিএডিটা আমরা বার করেছি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস বিসিডি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। তো অতএব আমরা বিসিডি বার করলে 180 থেকে 90 ডিগ্রি মাইনাস হয়ে যাবে, তাহলে 90 ডিগ্রি। তাহলে এটা এই বিসিডি হবে 90 ডিগ্রি আনসার। আমাদের এখানে চেয়েছিল যে বিওসি হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর বিসিডি পেলাম আমাদের 90 ডিগ্রি। তাহলে আনসার কমপ্লিট হয়ে গেল, বুঝতে কোনো অসুবিধা রইল না, সহজ অঙ্ক। এসো বারবার প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। প্রয়োগ 3, পাশের বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি এর এডি বাহুকে ই পর্যন্ত এবং এবি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে সিবিএফ অর্থাৎ সিবিএফ এই কোণটা হলো 120 ডিগ্রি দেওয়া আছে, আর তাহলে সিডিই এই কোণটা বার করতে হবে কত ডিগ্রি। তো প্রথমে আমরা যে বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা যেটা দেওয়া আছে কোণ সিবিএফ এর মান দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে আমরা জানি যে এইটার মানে এবির উপরে বিসি দণ্ডায়মান, তাহলে নিশ্চয়ই এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। যেহেতু তার মানে কোণ এবিসি যোগ কোণ সিবিএফ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। তার কারণ হলো এই বিসি দণ্ডায়মান হচ্ছে এফ এর উপরে দণ্ডায়মান, তাহলে সরল কোণ হবে 180 ডিগ্রি। তাহলে এইটা হবে 180 ডিগ্রি দুটো মিলে, যেহেতু এইটার মান দেওয়া আছে 120, তাহলে কোণ এবিসি প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমাদের এখান থেকে বার করতে পারবো এবিসি সমান হবে 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। 180 থেকে 120 বাদ দিলে 60 হয়, তাহলে এই কোণটা 60 ডিগ্রি পেয়ে গেলাম।
এবারে আমরা জানি যে এই দুটো কোণ মিলে অর্থাৎ বৃত্ত চতুর্ভুজের এ বি সি কোণ এবং এ ডি সি কোণ মিলে 180 ডিগ্রি বৃত্ত চতুর্ভুজ। যেহেতু এ বি সি ডি একটা বৃত্ত চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণ সম্পূরক হবে, অর্থাৎ এ ডি সি কোণ এবং এ বি সি কোণ, এই কোণটা এবং এই কোণটা মিলে 180 ডিগ্রি হবে। এ বি সি প্লাস এ ডি সি মিলে 180 ডিগ্রি, কারণ হলো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণের সম্পূরক হবে, তাহলে 180 ডিগ্রি হবে। তাহলে এখানে আগে এবিসি বার করেছি 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি যোগ কোণ এডিসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তো অতএব এডিসি বার করা হবে, এডিসি ইকুয়াল টু হবে 180 বিয়োগ 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে এইটা বেরিয়ে গেল 120 ডিগ্রি। আবার আমরা জানি এই দুটো মিলে 180, তাহলে অতএব আমরা বলতে পারি সিডিএফ সিডিই আমাদের বার করতে বলেছে। কোণ সিডিই মানে হলো 180 থেকে 120 বাদ যাবে, 180 বিয়োগ 120, তাহলে হবে 60 ডিগ্রি। অর্থাৎ এইটা যদি 60 হয় তাহলে এটা 60 ডিগ্রি হচ্ছে আনসার। তাহলে এখানে পেয়ে গেলাম যে আমাদের সিডিই কোণ চেয়েছিল, সিডিই কোণ হচ্ছে 60 ডিগ্রি। আনসার বোঝা গেল, বুঝতে কোনো অসুবিধা রইল না। প্রয়োগ নম্বর 4, এ বি সি ডি বৃত্ত চতুর্ভুজের এ বি এবং ডিসি, এ বি সি ডি বৃত্ত চতুর্ভুজের এ বি এবং ডিসিকে বর্ধিত করা হয়েছে, বর্ধিত করে পি বিন্দুতে ছেদ করেছে। আর এডি বাহু এবং বিসি বাহুকে বর্ধিত করে কিউ বিন্দু ছেদ করেছে। তো এখানে দেয়া আছে যে এডিসি মানে হলো এডিসি এই কোণটা হচ্ছে 85 ডিগ্রি এবং বিপিসি মানে এইটা হচ্ছে 40 ডিগ্রি দেয়া আছে। তাহলে বিএডি মানে এই কোণটা কত বার করতে হবে, আর সিকিউডি এই কোণটা কত বার করতে হবে। তো আমাদের যেটা দেয়া আছে সেটা লিখি যে কোণ এডিসি হচ্ছে 85 ডিগ্রি, আর কোণ বিপিসি হলো 40 ডিগ্রি। এই দুটো জানা আছে, আমাদের বার করতে হবে বিএডি মানে এই কোণটা কত এবং সিকিউডি মানে এই কোণটা কত বার করতে হবে। তো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি এর এইটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এই কোণের সঙ্গে এডিসি কোণের সঙ্গে এই পিবিসি কোণ সমান হবে। তাহলে বহিস্থ পিবিসি কোণ সমান বহিস্থ মানে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ পিবিসি হবে আমাদের বার করতে গেলে পিবিসি হবে কোণ এই এডিসি এর সঙ্গে সমান হবে, অর্থাৎ কোণ এডিসি তার মানে হলো 85 ডিগ্রি। তাহলে পিবিসি আমরা পেয়ে গেলাম 85, এটা 85 হয়ে গেল। এবার আমরা এই ত্রিভুজটা নেব, এই বিপিসি ত্রিভুজ বিপিসি এর এই কোণটা হচ্ছে আমার 85, এই কোণটা হচ্ছে 40। তাহলে বিসিপি মানে এই কোণটা আমরা বার করবো, এইটা কত বিসিপি। তাহলে এখানে আছে মানে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখানে এইটা 85 এটা 40 যোগ করে 180 দিয়ে বাদ দিলে এই সি কোণটা পেরিয়ে আসবে। তার মানে 180 ডিগ্রি মাইনাস এই 85 যোগ 40, 85 যোগ 40, তাহলে 180 থেকে 85 40 যোগ করলে 5 আর হচ্ছে 8 হচ্ছে 12, 125 ডিগ্রি। তো 125 ডিগ্রি যদি বাদ দিই, 5 8 হচ্ছে 12, 125 ডিগ্রি বাদ দিলে হবে আমাদের 5 কথা 10, 5 10 হাতে 1, 3 3 কথা 8, 5 55 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি হয়ে গেলে। তো আমরা জানি আবার
আবার বহিস্থ কোণ হচ্ছে আমাদের বিএডি, এইটা আমাদের বিএডি, এটা বহিস্থ কোণ, বহিস্থ বিএডি সমান বহিস্থ কোণ হবে এই কোণের সঙ্গে সমান হবে, অর্থাৎ বিসিপি, বহিস্থ বিসিপি এটা বিসিপি হবে, এখানে বিসিপি বার করার নিয়ম হলে 180 থেকে বাদ যাবে, এই কোণটা আমাদের বার করেছি বিসিপি মানে হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তার থেকে 40 আর 55 যোগ করে 85 এবং 40 যোগ করে 125, 125 থেকে 180 থেকে 125 বাদ গেলে এটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে এই কোণটা এইটা বহিস্থ কোণের সঙ্গে সমান হবে, অর্থাৎ বিএডি কোণটা বার হবে বহিস্থ বিসিপি, আর বিসিপির মান তো আমাদের যেন 55 ডিগ্রি, তাহলে হচ্ছে এবিডি 55 ডিগ্রি পেয়ে গেলাম, একটা উত্তর হয়ে গেল। এবার এইটা আমাদের দরকার, তো আমরা ত্রিভুজ এই সিকিউডি নেব, সিকিউডি এর মানে সিকিউডি মানে এই কোণটা, এবং ডিসি কিউ মানে এই কোণটা এবং এই কোণটা মিলে হচ্ছে 85 ডিগ্রি হবে, কারণ এই মানে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, তাহলে এই কোণটা হবে 85 ডিগ্রি, যেহেতু এটা 85, তাহলে এই সি কোণ এবং এই কিউ কোণ হবে 85, তাহলে এই কোণটা আমরা মানে তাহলে এখানে আমাদের সিকিউডি প্লাস ত্রিভুজের সিকিউডি প্লাস ডিসিকিউ মিলে হচ্ছে 85 ডিগ্রি, মানে এই ত্রিভুজের এই দুটো মিলে 85, তাহলে আমাদের এইটা বার করতে হবে। তো অতএব সিকিউডি আমাদের বার করতে হবে, কোণ সিকিউডি ইকুয়াল টু হবে 85 বিয়োগ বিসিপি এটা বাদ দিতে হবে। তো বিসিপি বাদ গেলে হবে, বিসিপি মানে হলো আমাদের 55 ডিগ্রি বাদ দিলাম, তাহলে হবে 30 ডিগ্রি, তাহলে এইটা হবে 30 ডিগ্রি, আর এটাও আমাদের বার হয়েছে এই বিএডি হলো 55 ডিগ্রি, তাহলে একটা উত্তর 55 ডিগ্রি, একটা 30 ডিগ্রি আনসার। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে, ততক্ষণে তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে জ্যামিতিতে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। অবশ্যই তোমরা বইটা খুলে চ্যাপ্টার ওয়াইজ এগুলো দেখতে থাকো, তাহলে অবশ্যই আর কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ স্টুডেন্টস।